নমস্কার বন্ধুরা। তো আজকের ভিডিওতে আমরা 10টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করব। আগের দিনেও আমরা 10টা করেছিলাম, আজকে আমরা তার পরের যে 10টা সেই 10টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখব। তো দেখো, প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে বাই গড, ওয়ান হু ইজ ফিল্ড উইথ এক্সেসিভ এনথুজিয়াজম ইন দ্য রিলিজিয়াস ম্যাটার্স। ধার্মিক বিষয়ে যার খুব উৎসাহ থাকে, তো তাকে আমরা বাই গড বলে থাকি। নেক্সট আসছে বোহেমিয়া। বোহেমিয়ানকে অ্যান আনকনভেনশনাল স্টাইল অফ লিভিং। আচ্ছা, তো যদি কোনো ব্যক্তি একটা আনকনভেনশনাল লাইফ লিড করে, আনকনভেনশনাল বলতে ধরো একটা ভবঘুরে লাইফ, যার স্থায়ী কোনো মানে বাসস্থান নেই, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়, ঠিক আছে, যেখানে জায়গা পায় সেখানেই সে থেকে যায়, ঠিক আছে, বা যাযাবর বা ভবঘুরে যে লাইফস্টাইল, ঠিক আছে, তো সেই যে লাইফস্টাইল সেটাকে আমরা বোহেমিয়ান বলতে পারি। তো তোমরা যদি চার্লি মুভিটা দেখে থাকো, এটা একটা সাউথ ইন্ডিয়ান মুভি, এর হিন্দি ভার্সনটাও অ্যাভেলেবেল আছে ইউটিউবে। তোমরা যদি চার্লি মুভিটা দেখে থাকো, তো যে চার্লি ক্যারেক্টারটা সে কিন্তু এরকম লাইফ লিড করে, বোহেমিয়া। ওকে, তো নেক্সট হচ্ছে ক্যাকোগ্রাফিস্ট, ওয়ান হু ইজ ব্যাড ইন স্পেলিংস, ঠিক আছে, তো বানান যার ভুল হয়, ঠিক আছে, তো তাকে আমরা ক্যাকোগ্রাফিস্ট বলতে পারি, ঠিক আছে, বানান খুব একটা সঠিক হয় না। ক্যানিভেল, ওয়ান হু ফিডস অন হিউম্যান ফ্লেশ, তো যে বা যারা মানুষের মাংস খায়, তাদের আমরা কি বলি, ক্যানিভ্যাল বলি। কার্নিভোরাস, ওয়ান হু ফিডস অন ফ্লেশ অন অ্যানিমালস, যারা প্রাণীর মাংস খায় তাদেরকে বলা হয় কার্নিভোরাস। চভিনিস্ট, এ পার্সন হু ইজ ব্লাইন্ডলি ডিভোটেড টু অ্যান আইডিয়া, তো কোনো ব্যক্তি যদি নিজস্ব কোনো বিশ্বাসকে চেপে ধরে রাখে যে এটাই সত্যি, আর বাকি যারা যেসব যা কিছু বলছে সব মিথ্যা, ঠিক আছে, আমারটাই ঠিক বাকিরা ভুল, তো এইরকম ব্যক্তিকে বলা হয় চভিনিস্ট। নেক্সট হচ্ছে কনইশিয়ার, এ ক্রিটিক্যাল জাজ অফ এনি আর্ট অ্যান্ড ক্রাফট, তো যে শিল্প, ঠিক আছে, বিভিন্ন আর্ট ফর্ম যেমন হচ্ছে মিউজিক, ড্যান্স, ঠিক আছে, বা যে ফাইন আর্টস বলো বা যে কোনো শিল্প, ঠিক আছে, তার প্রতি তার অনুরাগী বা সেখানে সে এক্সপার্ট, তো সেরকম ব্যক্তিকে আমরা বলি কনইশিয়ার। নেক্সট হচ্ছে কন্টেম্পোরারিজ, পার্সনস লিভিং অ্যাট দ্য সেম টাইম, ঠিক আছে, যদি বিভিন্ন ব্যক্তি একই সময়ে বেঁচে বাসস্থান করে বা একই সমসাময়িকে তারা মানে বেঁচে আছে, ঠিক আছে, তো সেটাকে বলা হয় সমসাময়িক বা কন্টেম্পোরারিজ, ঠিক আছে। ধরো দুজন ব্যক্তি তারা একই সময়কালীন, মানে হয়তো দেখা গেলো দুজন ব্যক্তিরই জন্ম ওই ধরো 1950-60 এই নাগাদ, ঠিক আছে, তো এরকম ব্যক্তিকে আমরা বলবো কন্টেম্পোরারি, ঠিক আছে, সমসাময়িক। কনভালিসেন্ট, ওয়ান হু ইজ রিকভারিং আফটার ইলনেস, ঠিক আছে, কোনো ব্যক্তি যদি অসুস্থতার পরে রিকভার করে, ঠিক আছে, সে তাকে আমরা বলি কনভ্যালিসেন্ট, ঠিক আছে, যে যে ব্যক্তি একটা অসুস্থতার পরে নিজেকে রিকভার করছে, তো এরকম ব্যক্তিকে আমরা বলি কনভ্যালিসেন্ট। নেক্সট হচ্ছে ককিট, এ গার্ল অর ওমেন হু ফ্লার্টস উইথ মেন। ফ্লার্ট করা মানে কি, ধরো কোনো একজন ব্যক্তি বা কোনো একজন পুরুষ কোনো একজন মহিলার প্রতি আকৃষ্ট হয়েছে, বা উল্টোটা হতে পারে, একজন মহিলা একজন পুরুষের প্রতি আকৃষ্ট হয়েছে, তো সে কী করে, ইঙ্গিত যে দেয় যে আই অ্যাম ইন্টারেস্টেড ইন ইউ, এই যে ইঙ্গিতটা, ঠিক আছে, এটা বিভিন্ন রকমভাবে সেই ব্যক্তি সেই মহিলাকে বা মহিলা ব্যক্তিকে দিয়ে থাকে। তো বিভিন্ন রকম ইঙ্গিতের মাধ্যমে যখন আমরা কাউকে বোঝাই যে আই অ্যাম ইন্টারেস্টেড ইন ইউ, তো সেই জিনিসটাকে বলা ফ্লার্ট করা, ঠিক আছে, তো এটা একটা মজাদার বা ইন্টারেস্টিং প্রসেস, ফ্লার্ট। তো এখন কোনো একজন মহিলা যখন একজন মানুষকে বা পুরুষকে ফ্লার্ট করে, তখন তার একটা স্পেসিফিক নাম আছে, তাকে বলা হয় ককিট, ঠিক আছে। তো আজকের মতো এটুকুই, তো দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে।